এবার আমরা শুরু করব রাশি চক্রের দশম রাশি অর্থাৎ মকর রাশির রিডিং। মকর রাশি কিন্তু আর্থ সাইন এবং এই রাশির অধিপতি হচ্ছে আমাদের শনিদেব। তো যথারীতি এই রাশি কিন্তু প্রচন্ড প্র্যাকটিক্যাল হয়, প্রচন্ড পরিমাণে ইমোশন এদের একটু কম থাকে। আপনাকে হয়তো শো করবে না, কিন্তু ইমোশনাল হয়, প্র্যাকটিক্যালিটিটা এদের মধ্যে অনেক বেশি থাকে। প্রচন্ড মানি মাইন্ডেড হয়, প্রচন্ড পরিমাণে হার্ড ওয়ার্কিং হয়ে থাকে এরা। তাহলে আপনার যদি রাশি লগ্ন মানে মুন সাইন বা সেন্ডেন্ট যদি মকর বা ক্যাপ্রিকর্ন হয়ে থাকে, এই রিডিংটা আপনার জন্য। চলুন দেখে নিই মকর রাশির জন্য কি কি কাজ আমাদের বেরিয়েছে। আমরা দেখলে আমাদের কি কি কাজ এসছে। আমাদের এখানে হেলথে এসছে নাইট অফ সোয়ার্ডস, ক্যারিয়ারে এসছে সিক্স অফ পেন্টিকলস, ফাইন্যান্সে এসছে ফোর অফ সোয়ার্ডস, রিলেশনশিপে এসছে দ্য হাইরোফ্যান্ট। বটম অফ দ্য ডেকে দেখি কি এসছে আমাদের দি এম্পারার কার্ড। দেখুন মকর রাশি জাতক জাতিকাদের জন্য এটাই বলবো, হেলথের ক্ষেত্রে আপনারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড এনার্জেটিক, বাট আমি এখানে আপনাদেরকে এটাই সাজেস্ট করব যে একটুখানি স্লো ডাউন করুন আপনাদের প্রসেসটাকে। মানে যত ইন্টেন্সিটি নিয়ে যে লেভেলের আপনারা খাটছেন, যে লেভেলের আপনারা পরিশ্রম করছেন, একটু নিজেকে রেস্ট দিন। কোথাও গিয়ে কিন্তু একটু আপনার রেস্টের প্রয়োজন। ক্যারিয়ারের দিক থেকে আপনারা একটু ওভারথিঙ্ক করছেন বা তার জন্য আপনারা বেশি পরিমাণে খাটছেন, কিন্তু এখানে আমি বলবো যে একটুখানি স্লো ডাউন করুন। কারণ ওভারঅল হেলথ ভালো থাকলেও কিন্তু মাঝে মধ্যে প্রচন্ড পরিমাণে মাথার যন্ত্রণার একটা শিকার হতে পারেন। চোখের এই জায়গা থেকে মাথা যন্ত্রণা কিন্তু একটা আপনার হঠাৎ করে হতে পারে নেক্সট উইকের জন্য। একটু স্লো ডাউন আপনাকে করতে হবে, একটু ওভার থিঙ্কিং কমাতে হবে, আর রাতে ঘুমটা ভালোভাবে কিন্তু আপনাকে ঘুমাতে হবে। ঘুমটা কিন্তু ভীষণ এসেনশিয়াল আপনার জন্য। মকর রাশি ক্যারিয়ারের জন্য বেরিয়েছে সিক্স অফ পেন্টিকলস এর কার্ড। কোথাও গিয়ে কিন্তু আপনি কোনো কোলাবোরেশনের কাজের সাথে নিজেকে যুক্ত করতে পারেন, বা আপনার কিন্তু বিজনেসটাও ভালো চলবে। এক্ষেত্রে কিন্তু একটা বিশেষ মেসেজ আসছে যে যেই টাকাটা আপনি ইনকাম করছেন সেখান থেকে কিছুটা কিন্তু একটুখানি দান করুন। এটা করলে আপনার কোথাও গিয়ে কিন্তু স্যাটার্ন অ্যাক্টিভেটেড হয়ে যাবে এবং এটা কিন্তু আপনাকে অনেক বেশি ভালো ফল দেবে। এই মুহূর্তে আপনি কিন্তু খুব মার্সের এনার্জি পাচ্ছেন এবং কোথাও স্যাটার্নেরও এফেক্ট রয়েছে। আপনি কোনো তীর্থস্থানে গিয়ে, কোনো মন্দিরে গিয়ে একটু দান করে আসুন। আশেপাশে গরিব দুঃখী থাকলে তাকে কিছু জামা কাপড় কিনে দিয়ে আসুন, এটা কিন্তু আপনার জন্য খুব হেল্পফুল হবে। ওভারঅল কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার বিজনেসের ক্ষেত্রে খুব ভালো আছে। যারা আপনি চাকরি করছেন সেক্ষেত্রে তো ভীষণই ভালো আছে, পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু খুব ভালো আছে। ফাইন্যান্সের দিকে আছে ফোর অফ সোয়ার্ডস এর কার্ড। এই মুহূর্তে দাঁড়িয়ে ফাইন্যান্সিয়ালি একটু প্রেশার থাকলেও কিন্তু ভবিষ্যতে আপনার জন্য ফাইন্যান্সটা ঠিক হয়ে যাবে। এই স্টাক এনার্জিটা থেকে বেরোনোর জন্য কিন্তু আপনাকে ইমিডিয়েটলি কিছু একটা দান করতে হবে, তবে কি কিন্তু এই এনার্জিটা থেকে আপনি কিন্তু বেরিয়ে যাবেন। ফাইন্যান্স নিয়ে আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা সিচুয়েশনে আছে যেখানে আপনার মনে হচ্ছে আপনার কন্ট্রোলে হয়তো কিছু নেই, কন্ট্রোল করতেও যাবেন না, যেমন চলছে যেমন চলতে দিন। শনিদেব কিন্তু আপনাকে কিছু মাসের, মোটামুটি 4 মাসের মধ্যে আপনি নিজেকে এমন একটা জায়গাতে নিয়ে যেতে সক্ষম হবেন যেখান থেকে কিন্তু আর পিছনে তাকানোর কোনো সিনই আসবে না। ওভারঅল কিন্তু ফাইন্যান্স এন্ড ক্যারিয়ারটা আপনার জন্য খুব ভালো এসছে। এবং আপনার রিলেশনশিপের ক্ষেত্রে এসছে দ্য হায়ারোফ্যান্ট। কারো কারো ক্ষেত্রে এখানে আমি বিয়ে ঠিক হতে দেখছি, কারো কারো ক্ষেত্রে আমি এখানে খুব ম্যাচিওর একটা রিলেশনশিপ দেখছি যেখানে আপনি প্রচন্ড পরিমাণে ইমোশনালি ইনভলভ রয়েছেন। আপনাদের ফ্যামিলিও কিন্তু এখানে ইনভলভ থাকবে। কারো কারো অ্যারেঞ্জ ম্যারেজ দেখছি, কারো কারো ক্ষেত্রে আপনাদের রিলেশনশিপের বিষয়টা হয়তো আপনার বাড়ির লোকে জেনে গেছে, বিয়ের জন্য আপনারা ঠিকঠাক করছেন, এবং যারা বিবাহিত তাদের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা এনার্জিটা কিন্তু বেশ ভালো আছে। বেশ আপনারা একে অপরের সাথে ভালোভাবে সময় কাটাবেন। দুজনে মিলে কোথাও গিয়ে একটু কোনো তীর্থস্থান থেকে ঘুরে আসুন, সেটা কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে অনেক বেশি স্ট্রেংথ করবে। দেখুন গাইডেন্সে এসছে পার্টিসিপেশন অ্যান্ড দি ইনোসেন্স কার্ড। এখানে আমি বলবো আপনাদের খুব তাড়াতাড়ি কোনো সোশ্যাল গ্যাদারিং এ আপনারা যাবেন এবং সেখানে বেশ আপনারা মজা করবেন।
ইনোসেন্স এসছে, নিজেদের মধ্যে থেকে ইনোসেন্সটা কোনোদিনও হারিয়ে যেতে দেবেন না, বেশি ওভার অ্যানালিসিস করবেন না জিনিসপত্রকে। ফাইন্যান্স নিয়ে আপনারা একটুখানি সমস্যাতে রয়েছেন, অবশ্যই ফ্যামিলিতেও একটা প্রবলেম আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কোথাও গিয়ে আপনার বাবা স্থানীয় কারোর সাথে আপনার একটা সম্পর্ক খারাপ হওয়া বা বাবা স্থানীয় কারোর সাথে কিছু একটা হওয়ার, ঝামেলা হওয়ার একটা সমস্যাও আমি দেখতে পাচ্ছি, বা তার হয়তো কিছু শরীর খারাপ বা এরকম কিছু দেখতে পাচ্ছি আমি মকর রাশি জাতক জাতিকাদের। এটাই বলবো যে নিজের মাথাটা ঠান্ডা রাখবেন, আর কোনো বিষয় নিয়ে বেশি অ্যানালিসিস করবেন না। দেখুন বটম অফ দ্য ডেকে রাইটনেস এসছে, এই মুহূর্তে যে বীজটা বুনবেন সেই বীজটাই কিন্তু পরবর্তীকালে কি মানে কি বৃক্ষে পরিণত হবে আপনি নিজেও জানেন না। হঠাৎ করে এখানে পলিটিক্স এর একটা কার্ড এলো, আপনার পিছে কিন্তু অনেক লোকই অনেক কিছু করছে, এদেরকে কিন্তু চিনে রাখুন, চেনবারও সুযোগ আপনি পাবেন। বিকজ বটম অফ দ্য ডেকে দেখুন, টায়ারের বটম অফ দ্য ডেকে যে এম্পায়ার আছে, আপনি কিন্তু নিজের ওই ফুল ম্যাসকুলাইন একটা এনার্জিতে বা ফুল ফেমিনাইন হলেও প্রত্যেকটা মানুষের মধ্যে ফেমিনাইন এন্ড ম্যাসকুলাইন এনার্জি থাকে, তো ফুল ম্যাসকুলাইন এনার্জিতে আপনারা ট্যাপ ইন করতে চলেছেন এবং খুব সহজেই কিন্তু নিজের শত্রু আপনি জেনে যাবেন। শত্রু কিন্তু ভীষণ মিষ্টভাষী, সহজে বুঝতে পারবেন না, তাই নিজের কথা কিন্তু সকলকে শেয়ার করবেন না, বুঝে শুনে শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট রিডিং এ, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো গাইডেন্সের প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেখান থেকে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করে নেবেন। টাটা।